কামদেব এখন ভস্ম হয়েছে সেই জন্য ভালো হয়েছে, তার কারণ প্রতিটা জিনিসের একটা সময় থাকে। এখন আপনারাও তপস্যায় মনোসংযোগ করুন, কারণ কামদেবের জন্য মানে প্রিভিয়াস প্রচুর ইভেন্টস আছে যেখানে কামদেবের জন্য প্রচুর মানে কেওস হয়ে গেছিলো। এই বলে উনি ইন্দ্রদেবকে সেখান থেকে যেতে বললেন এবং দেবী রতিকে বলেন যে তুমি চিন্তা করো না, দাপর যুগে, এখন সেই গ্রামটার কথা আমার ঠিক মনে পড়ছে না, অবশ্যই আমি আপনাদের জানাবো। তখন বললেন যে সেই গ্রামে মানে বললেন যে দাপর যুগে শ্রীকৃষ্ণের পুত্ররূপে কামদেব জন্মগ্রহণ করবেন এবং এমন একটা সময় আসবে যখন তিনি জলে ভেসে সেই গ্রামটায় গিয়ে পৌঁছাবেন। তাই রতিকে ওই গ্রামে জন্মগ্রহণ করতে বললেন। তো এটা ছিল কামদেবের মৃত্যুর বৃত্তান্ত। এবং দাপর যুগে শ্রীকৃষ্ণের ঘরে যখন কামদেব জন্মগ্রহণ করেন তখন উনি ছিলেন শ্রীকৃষ্ণ এবং মা রুক্মিণীর সন্তান প্রদ্যুম্ন।